মেরাজের কথা। আমাদের সমাজের মানুষের কাছেও রজব মাসটি মেরাজের মাস হিসাবে সর্বাধিক পরিচিত। যদি আমরা এর আগে স্পষ্ট করেছি যে রজব মাসটি মূলত সম্মানিত 4 মাসের এক মাস হিসাবে আমাদের কাছে সমাদৃত বিশেষ গুরুত্বপূর্ণ মাস। সেই সাথে অনেক ঐতিহাসিকদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অলৌকিক ঘটনা, তার জীবনে এক অলৌকিক অধ্যায় ঘটেছিল ইসরা এবং মেরাজের, সেটিও অনেক ইতিহাসবিদদের মতে এই রজব মাসে সংগঠিত হয়েছে। তাহলে রজব মাসের তাৎপর্যের মূল এবং প্রধান যে দিকটি সেটি হলো এটি সম্মানিত মাসের একটি। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসরা এবং মেরাজের মতো অলৌকিক ঘটনা ঘটেছে। সেই ঘটনা ঠিক কবে ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত থাকলেও অনেক ইতিহাসবিদদের মতে রজব মাসে ঘটেছে। অবশ্য রজব মাসের কোন তারিখে ঘটেছে সেটা নিয়ে আবার নানামুখী মতামত আছে। 16টিরও অধিক মতামত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তারিখকে ঘিরে। দিনের আলোর মতো পরিষ্কার, বহু বিশুদ্ধ হাদিসে এটি প্রমাণিত। স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা সম্পর্কে আলোকপাত করেছেন। তাহলে যেই তারিখে এটি ঘটেছে, যে রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেই তারিখটি, সেই রাতটি কোন তারিখ ছিল, এটা কেন সংরক্ষিত না বা এ বিষয়ে কেন বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না? এর উত্তর হলো, যেই তারিখের সাথে বিশেষ কোনো করণীয় বা বর্জনীয় বিষয় সংশ্লিষ্ট থাকে, অর্থাৎ যেই দিবসে কিছু করতে হবে অথবা কিছু ছাড়তে হবে, এরকম স্পেসিফিক কোন নির্দেশনা কোরআন বা সুন্নাহে দেওয়া হয়েছে, ওই তারিখটি সংরক্ষণে সাহাবা একরামের কোনো ত্রুটি, কোনো কার্পণ্য ছিল না। কিন্তু যেই ঘটনা বা যেই তারিখকে কেন্দ্র করে ইমানদারদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেই, বিশেষ কোনো করণীয় বর্জনীয় নেই, সেই তারিখটা ঠিক কবে, এটার সংরক্ষণ নিয়ে সাহাবা একরামের বিশেষ কোনো মনোযোগ বা বিশেষ কোনো আগ্রহ সচরাচর থাকতো না। এর অন্যতম কারণ হলো, আজ থেকে সেই 1450 বছর আগের বিশ্ব বাস্তবতায় মানুষ আজকাল যেরকম দিবস কেন্দ্রিকতার মধ্য দিয়ে আমাদের জীবন আমরা পার করি, তখন দিবস কেন্দ্রিকতা এতটা ছিল না। যে অনেক মুরব্বী আছেন বা 40-50 বেশি বয়স যাদের অনেকেই আছেন, তার জন্মের এক্সাক্ট তারিখটা কত তিনি বলতে পারবেন, কিন্তু তার ছেলে মেয়ের জন্ম তারিখ প্রত্যেকটা একেবারে মুখস্থ। আমি কি সঠিক বলেছি? কারণ কি, পেটে ভাতই ছিল না জন্মদিবস করতে পালন করবে। এই কারণে সাহাবায়ে কেরাম যেটা সংরক্ষণ করা দরকার ওইটা করতে কোনো কার্পণ্য করতেন না। যে জায়গাটা ছিলাম মূলত সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটি ঘটেছে বহু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত। সশরীরে তার মেরাজ হয়েছে, স্বপ্নযোগে হয়নি। অনেকে বলে স্বপ্নযোগে হয়ে, স্বপ্নযোগে যদি হতো তাহলে মক্কার মুশরিকরা তো অস্বীকার করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস, সেই সুদূর ফিলিস্তিন মক্কা থেকে, সেখান থেকে আবার উর্ধ্বাকাশ হয়ে সপ্তাকাশ একটা একটা করে ভ্রমণ করে আসমানে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ সবকিছু করে আবার ব্যাক করেছেন মুহূর্তের মধ্যে, রাতের মধ্যে। মক্কার মুশরিকদের কাছে এটা অবিশ্বাস্য ছিল, কিভাবে সম্ভব। এবং মেরাজের ঘটনা ঘটেছে সেটা সত্য, মহাসত্য, কিন্তু কোন তারিখে ঘটেছে সেই তারিখটা নির্দিষ্ট করে কোন হাদিসে স্পষ্ট করে বর্ণিত হয় নাই। কারণ আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম কেন তারিখটা সংরক্ষণ হয়নি। মেরাজের দুটি পার্ট, একটা হলো মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মুহূর্তের মধ্যে মক্কা থেকে অলৌকিকভাবে বাইতুল মাকদিসে, মসজিদে হারাম মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখানে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এটুকু কোরআনে বর্ণিত আছে। সেখানে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের অলৌকিকভাবে তাদেরকে উপস্থিত করেছেন, তাদের ইমামতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উর্ধ্বাকাশ ভ্রমণ করিয়েছেন। একটা পার্ট তো কোরআনেই আছে, এটাকে অস্বীকার করলে ঈমানই থাকবে, আর বাকি পার্ট বিশুদ্ধ হাদিসে আছে। আজ থেকে 1450 বছর আগের পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করে। তখনকার মানুষকে যদি বলা হতো যে মানুষ চাঁদে যাবে, সবাই পাগল বলতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা উর্ধ্বাকাশে নিয়ে গেছেন, মানুষ আল্লাহর সৃষ্টি, তার ব্রেইন, বুদ্ধি, মেধা দিয়ে যদি মানুষ মহাকাশে যেতে পারে, আরো 1000 বছর 2000 বছর পরের পৃথিবীতে মানুষ না জানি আরো কোথায় যায়, তাহলে এই মানুষের মেধার, ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার রাসূলকে মুহূর্তের মধ্যে সব কিছু করে তারপর আবার দুনিয়াতে পাঠানো কি সম্ভব না অসম্ভব? মানে এটা যে সম্ভব সেটা মানতে কি খুব জোর করে মানাইতে হয়? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের যে ঘটনা তাকে আল্লাহ তাআলা ঘটিয়েছেন তার জীবনে, এটি কেন ঘটিয়েছেন? এর একটি কারণ, অনেক কারণের ভিতরে একটি কারণ হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি বছর ছিল খুব কষ্টের বছর, যে বছরকে বলা হয় আমাল হুজন, পেরেশানির বছর, কষ্টের বছর। সেই বছরটা ছিল ওই বছর যে বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
ঘরের আপনজন এবং বাইরের একমাত্র আশ্রয়দাতা দুজনকে হারিয়েছেন। তার ঘরের আশ্রয়দাতা ছিলেন, ঘরে সান্ত্বনা দানকারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাইরের সান্ত্বনা দানকারী ছিলেন চাচা আবু তালেব। আর মক্কার মুশরিক তায়েফের মুশরিকদের নির্যাতনে, নিষ্পেষণে ক্লিষ্ট, পরিশ্রান্ত এবং মনোবেদনায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। তার জীবনের সবচেয়ে কষ্টের বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেবার জন্য, তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহ তাআলা তাকে কাছে ডেকে নিয়ে গেছেন, জান্নাত দেখিয়েছেন। জান্নাত দেখার পর একজন ইমানদার, যেটা কখনো কেউ কোনোদিন দেখতে পায় না, কল্পনা করে না, এই সৃষ্টি জগতে কোনো কিছুর সাথে যেটা কোনো তুলনা চলে না, সেই জান্নাত অবলোকন করতে পারাটাও মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ। আল্লাহ তাআলা সেই জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। আল্লাহর সান্নিধ্যে আল্লাহ নিয়ে গেলেন, এক একটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্বাকাশের শেষ সীমানা, যেখানে বিশাল বড় একটা বড়ই বৃক্ষ আছে, সেটা দুনিয়ার এই গাছগুলোর আকারের বা সাইজের না, নামে হয়তো বলেছে, তার প্রকৃতি, তার আকার, সেগুলোর সাথে এগুলোর কোনো তুলনা নেই। সেটা হলো সীমানা ঊর্ধ্বাকাশের। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে জিবরিল সহ অন্য কোনো ফেরেশতা ওইটা ক্রস করে আর আল্লাহর আরশ বা উপরে আর যেতে পারে না। আল্লাহ তাআলা সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, তার সাথে কথোপকথন করেছেন, তাকে অনেক উপহার দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, আবার তাকে ফেরত পাঠিয়েছেন। এগুলো সবই ছিল ওই যে পেরেশানির বছরে তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কি কি দেখেছেন? প্রথমত তিনি দেখেছেন জিবরিল আলাইহিস সালামকে তার আপন আকৃতিতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে তার মূল আকৃতিতে এর আগেও দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে 600 ডানা দিয়েছেন। কত ডানা? প্রত্যেকটা ডানা যতদূর মানুষের চোখ যায় ততদূর বিস্তৃত, এত বিশাল। এরকম 600 ডানা আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ তাআলা তার মূল আকৃতিতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ দিয়েছেন এই মেরাজ। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন। সপ্তাকাশের প্রত্যেকটি আকাশে এক বা একাধিক নবী বা রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন। যেমন প্রথম আকাশ যেটি, এটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আদম আলাইহিস সালামের সাথে, আদি পিতা। দ্বিতীয় আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আরেক নবী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আকাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী হারুন আলাইহিস সালামের কাছে সাথে। আর ষষ্ঠ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন মূসা আলাইহিস সালামের সাথে, এবং সপ্তম আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের। তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজে হাউজে কাউসার, যেটি আল্লাহ তাআলা তাকে দান করবেন কিয়ামতে, তার সুন্নাহর অনুসারী যারা বিদআত এবং শিরক থেকে যারা বেঁচে থাকেন, সেই ঈমানদারদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাউজ থেকে নিজে হাতে পান করাবেন। সকল ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসারীদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে পানি পান করাবেন। যে সে পানি পান করবে, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তারা কখনো পিপাসা পাবে না। অথচ কিয়ামতে সূর্য মানুষের খুবই নিকট অবস্থান করবে, যার কারণে পিপাসায় মানুষ পাগল করা থাকবে, কিন্তু মৃত্যু আসবে না। ওই সময়টাতে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করবেন, নবীজিকে মেরাজে এসে হাউজে কাউসার তাকে দেখিয়েছেন। এটা অনেক বড় সৌভাগ্য এবং নেয়ামত ছিল তার জন্য। 4 নম্বর যে জিনিসটি দেখেছেন তা হলো জান্নাতের কিছু দৃশ্য, জাহান্নামের কিছু দৃশ্য আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। কি হতে পারে? এখন প্রশ্ন উঠতে পারে, জান্নাত জাহান্নাম কি অলরেডি সৃষ্ট? উত্তর হলো না। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা। কোরআন এবং সুন্নাহ এটাই বলে যে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইতোমধ্যে সেটা সৃষ্টি হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাতের কিছু দৃশ্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাওয়া, বিশিষ্ট সাহাবীদের অনেকের ফজিলত মর্যাদা, জান্নাতে আগে আগে থাকতে পারা, তাদের সৌভাগ্য, তাদের মর্যাদার কারণগুলো উদ্ঘাটন করতে পারা, জান্নাতীয় কিছু নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়েছেন। সেই সাথে জাহান্নামের কিছু করুণ দৃশ্য মানব জাতিকে, আদম সন্তানকে, ইমানদারদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা দেখিয়েছেন। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন জাহান্নামের যে প্রহরী মালিক নামক ফেরেশতা, তার সাথে। তিনি ছাড়াও অন্যান্য অনেক ফেরেশতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষাৎ ঘটিয়েছেন মেরাজের মাধ্যমে। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে বাইতুল মামুর ভিজিট করেছেন। বাইতুল মামুর হলো ঊর্ধ্বাকাশে একটি মসজিদ, যেই বাইতুল মামুর, এটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাবার ঠিক বরাবর আল্লাহ তাআলা যার অবস্থান রেখেছেন। এই মসজিদের বিশালতা এত বড়
যেখানে আল্লাহর ফেরেশতারা প্রতিবারে প্রবেশ করলে 70,000 ফেরেশতা সেখানে সালাত আদায় করেন। ফেরেশতাদের আকৃতি অবশ্য হাদিসে এখানে উল্লেখ করা হয়নি যে কি আমাদের মতো আকৃতি 70,000 নাকি ওই যে জিবরিলের মতো আকৃতি 70,000, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো 70,000 ফেরেশতা একসাথে যারা সালাত আদায় করেন, তারা একদিন যারা সালাত আদায় করে বের হন, সেখান থেকে নামাজ পড়ে বের হন, কিয়ামত পর্যন্ত তারা আর সেখানে ঢোকার সুযোগ পান না। এরপরে নতুন 70,000 ঢুকে। এইভাবে আল্লাহ তাআলার ফেরেশতাদের সংখ্যা কত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। 7 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা এটা ভিজিট করার সুযোগ দিয়েছেন, যেটা কথা একটু আগে বলছিলাম যে ঊর্ধ্বাকাশের, ঊর্ধ্ব জগতের সর্বশেষ যে এন্ডিং পয়েন্ট, বর্ডার, যেটা কোনো ফেরেশতারা ক্রস করবার সুযোগ নেই, জিবরিলের যাওয়ার সুযোগ নেই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন এবং আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ দিয়েছেন। জিবরিলও যেটা ক্রস করতে পারেন, আল্লাহ তাআলা তাকে সেটা ক্রস করে আল্লাহর কাছাকাছি আল্লাহ তাআলা নিয়েছেন এবং তাকে এই নিয়ামতগুলো দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা ও মেরাজের ঘটনা থেকে ফুটে উঠে আল্লাহর কাছে তিনি কত সম্মানিত, কত মর্যাদা যে আল্লাহ তাআলা তাকে মেরাজ এবং ইসরার মতো নিয়ামত দিয়েছেন, তার কাছে নিয়েছেন। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এই নিয়ামত দেন নাই। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথোপকথন করেছেন, সেজন্য তিনি কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, মাতৃকোলে কথা বলার শক্তি দিয়েছেন। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে নিয়েছেন, এক এক নবীকে এক এক মর্যাদা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, একমাত্র রাসূল যাকে আল্লাহ তাআলা স্বয়ং তার কাছে নিয়ে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এখান থেকে তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তার শ্রেষ্ঠত্ব যে সবার উপরে, সেটি খুব পরিষ্কারভাবে বুঝে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা